আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বলকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার হম ইনশাআল্লাহ। প্রশ্নগুলো আমাদের জানা দরকার। সালাত শব্দের অভিধানিক অর্থ কি? দোয়া। মুসলমানদের উপর সালাত কখন ফরজ হয়? মেরাজের রাতে। সালাত ইসলামের কয় নম্বর স্তম্ভ? দ্বিতীয় স্তম্ভ। ইমানের পর মুসলমানদের উপর সর্বপ্রথম কোন ইবাদত করা ফরজ হয়? সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব সর্বশেষ কোন বিষয়ে নসিহত করেন? সালাত এবং দাসদাসী চাকর চাকরানীদের সাথে ভালো ব্যবহার করা। মানুষ কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোন বিষয়ে জিজ্ঞাসিত হবে? সালাত সম্পর্কে। মেরাজের প্রথমে কত ওয়াক্ত নামাজ ফরজ করা হয় এবং অতঃপর কত ওয়াক্ত স্থির হয়? প্রথমে 50 ওয়াক্ত, পরে 5 ওয়াক্ত স্থির হয়। সন্তানদের বয়স কত হলে তাকে নামাজের আদেশ দিতে হবে? 7 বছর। কোন ইবাদত পরিত্যাগ করলে কুফরি হয়? সালাত। সর্বপ্রথম কখন আজান প্রচলিত হয়? প্রথম হিজরিতে। কিয়ামতের দিন কোন ব্যক্তি সর্বোচ্চ কাদ বিশিষ্ট হবে? মুয়াজ্জিন। যে ব্যক্তি 12 বছর আজান দিবে তাকে কি পুরস্কার দেওয়া হবে? তাতে জান্নাতে দেওয়া হবে। একজন মানুষ অজ্ঞতাবশত কাপড়ে নাপাকি নিয়ে নামাজ আদায় করেছে, তাতে কি করতে হবে? নামাজ ফিরিয়ে পড়তে হবে না। কোন কোন স্থানে নামাজ আদায় করা জায়েজ নয়? গুরুস্থানে, শৌচাচার, উট বাঁধার স্থান, ময়লাযুক্ত স্থানে এবং রাস্তার মধ্যে। 5 ওয়াক্ত নামাজের নিয়ত কিভাবে করতে হয়? প্রত্যেক নামাজের জন্য আলাদা আলাদা অন্তরে নিয়ত করতে হবে। মুখে নিয়ত করা বিদআত। কোন ধরনের নামাজের জন্য কিবলামুখী হওয়ার শর্ত? ফরজ নামাজের জন্য। কোন ধরনের নামাজ বিনা শর্তে আরোহীর উপর পড়া জায়েজ? সুন্নত ও নফল ও বিতর নামাজ। কিবলা অনুসন্ধান করে ব্যর্থ হয়ে অনুমান করে নামাজ আদায় করলে পরে জানতে পারলে যে কিবলার দিকে সে নামাজ পড়ে না, তাতে কি করতে হবে? নামাজ হয়ে যাবে, তাতে ফিরিয়ে পড়তে হবে না। নামাজে মহিলাদের সত্তর কতটুকু? মুখমণ্ডল এবং কাজ পর্যন্ত 2 হাত ব্যতীত সমস্ত শরীর আবৃত করা ফরজ। নামাজ অবস্থায় কারে অজু ভঙ্গ হয়ে গেলে কিভাবে বের হয়ে আসবে? নিজের নাক ধরে বের হয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পানি পবিত্র এবং উহার মৃত পানি হালাল। কোন পানি সম্পর্কে তিনি কথা বলেছেন? সমুদ্রের পানি। কাফেরদের পাত্র ব্যবহার করার হুকুম কি? অন্য পাত্র না পাওয়া গেলে ভালোভাবে ধুয়ে ব্যবহার করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পান পাত্রে মাছি পড়লে তাকে ডুবিয়ে দিবে, তারপর মাছিটি ফেলে দিয়ে উক্ত পানি ব্যবহার করবে। তাকে কেন ডুবাতে হবে? কেননা মাছির এক ডানায় তাকে জীবাণু আর অন্য ডানায় তাকে ওষুধ। কোন কারণে সর্বাধিক কবরের আযাব হয়ে থাকে? শরীরে পেশাবের ছিটা লাগার কারণে। নামাজ আদায়ের সর্বোত্তম সময় কোনটি? প্রথম ওয়াক্তে সময় হওয়ার সাথে সাথে আদায় করা। কোন নামাজ আদায় করলে মানুষ আল্লাহর জিম্মাদারির মধ্যে এসে যায়? ফজরের নামাজ। কোন নামাজ জামায়াতের সাথে আদায় করলে অর্ধেক রাতের নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়? এশার নামাজ। কোন নামাজ জামায়াতের সাথে আদায় করলে পূর্ণ রাতের নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়? ফজর নামাজ। কোন 2 রাকাত নামাজ একটি মকবুল হজ ও একটি উমরার সওয়াব পাওয়া যায়? ফজরের নামাজ পড়ে স্বীয় মুসল্লায় বসে থেকে সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়লে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জানতো এই নামাজ কি পুরস্কার রয়েছে, তবে হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো। নামাজ দুটি কি কি? এশা ও ফরজ নামাজ। কোন দুটি নামাজ মুনাফিকের উপর সবচেয়ে ভারী ও কষ্টকর? এশা ও ফজর নামাজ। ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ কোনটি? রাতের তাহাজ্জুদ নামাজ।
যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করে তাকে কি পুরস্কার দেওয়া হবে? তার জন্য জান্নাতের একটি গড় তৈরি করা হবে। জামাতের সাথে নামাজ পড়লে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়? 25 গুণ বা 27 গুণ। সিজদার সময় কয়টি অঙ্গ মাটিতে রাখা আবশ্যক এবং তা কি কি? 7টি। 2 পা, 2 হাঁটু, 2 হাত এবং মুখমণ্ডল তথা নাক, কপাল। কিবলা পরিবর্তন হওয়ার পর মুসলমানগণ সর্বপ্রথম কোন নামাজ কাবার দিকে আদায় করেন? আসরের নামাজ। কোন নামাজ আজান নেই, রুকু নেই, সিজদা নেই? জানাজার নামাজ। কোন 2 রাকাত সুন্নত নামাজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা দুনিয়া এবং উহার মধ্যস্থিত সকল বস্তু চাইতে উত্তম? ফজরের 2 রাকাত সুন্নত। কোন নামাজ আজান নেই, আগে পরে কোনো সুন্নত নামাজ নেই? 2 ঈদের নামাজ। ঈদের নামাজ কত তাকবীরে আদায় করা সুন্নত? 12 তাকবীরে। নামাজে কোথায় হাত বাঁধা সুন্নত? বুকের উপরে। যে লোক তাড়াহুড়া করে নামাজ পড়ে ঠিকমতো রুকু করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, ঠিকমতো সিজদা করে না, তাকে হাদিসে কি বলা হয়? নামাজ চুর। নামাজ তাওয়ারুক করা বা কাকে বলে, উহা হুকুম কি? 3 বা 4 রাকাত নামাজ শেষ তাশাহুদে বসার সময় ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দিয়ে নিতান্ত মাটিতে রেখে বসাকে তাওয়ারুক করা বলে। এরূপ করা সুন্নত। জায়নামাজ পাক করার জন্য ইন্নী ওয়াজ্জাহতু দোয়া পাঠ করার হুকুম কি? বিদআত। হাদিসের কোনো প্রমাণ নেই। ফরজ নামাজ শেষে দলবদ্ধভাবে মুনাজাত করার নিয়ম কি? এরূপ করা বিদআত। ঈদের নামাজ কোথায় পড়া সুন্নত? মাঠে। পুরুষ ইমামের সাথে যদি একজন নারী জামায়াতে নামাজ পড়ে, সে কোথায় দাঁড়াবে? একাকী তার পিছনে। জানাজার নামাজ ফরজে কেফায়া। কোন কাজটি নামাজের রুকন? সূরা ফাতিহা পড়া। জানাজার তাকবীর কয়টি? 60টি। কোনো মানুষ যদি নামাজ পড়তে ভুলে যায় তবে উহা কখন আদায় করবে? স্মরণ হওয়ার সাথে সাথেই। কোনো মুক্তাদি যদি ইচ্ছাকৃতভাবে ইমামের পূর্বে রুকু করে তবে তার নামাজ বাতিল হয়ে যাবে। মসজিদে প্রবেশ করার সময় কিভাবে প্রবেশ করবে? ডান পা আগে রাখবে এবং বের হওয়ার সময় বাম পা আগে বের করবে। নারীদের নামাজ পড়ার সর্বোত্তম স্থান কোথায়? নিজের গৃহে। নারীদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়া জায়েজ আছে। পুরুষদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়ার হুকুম কি? ওয়াজিব। কোন স্থানে নামাজ পড়া নিষেধ? কবরস্থানে বা মাজারে। সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়? মসজিদে হারাম, মক্কা। মসজিদে নববীতে নামাজ আদায় করার সওয়াব অন্যান্য মসজিদের তুলনায় 1 লক্ষ গুণ বেশি। মসজিদে নববীতে নামাজ আদায় করার সওয়াব কত? 1000 গুণ। নামাজে জুড়ে আমিন বলা সুন্নত। নামাজে একামত হয়ে গেলে এবং পেশাব পায়খানা চাপ পড়লে এ সময় কোন কাজটি আগে সারতে হবে? পেশাব পায়খানা আগে সারতে হবে। কোন ধরনের লোকের বাড়িঘর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছেন? বিনা ওজরে যারা জামায়াতের নামাজে অনুপস্থিতি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 রাকাত নামাজের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। জোহরের পূর্বের 4 রাকাত নামাজ। কোন ধরনের নামাজ গৃহে আদায় করা বেশি সওয়াব পাওয়া যায়? সুন্নত ও নফল নামাজ। বিতর নামাজের হুকুম কি? সুন্নতে মুআক্কাদা। জাযাকুমুল্লাহু খাইরান।